আপনার মানে আমার বোনের বিয়ে, তা ঘটক এসেছে একটা ছেলে নিয়ে। তা আমাকে বলছে মোহাম্মদ ভাই আপনার বোনের জন্য একটা ছেলে নিয়ে এসেছি। ছেলেটা কি করে? ছেলেটা মৌলভী সাহেব, দাঁড়িয়ে আছে, টুপি আছে, কিন্তু ওই মসজিদে চাকরি করে, বেতন খুব কম, আর 3,500-4,000-5,000 টাকা বেতন পায়। আরে মুয়াজ্জিনের ইমাম সাহেবের ভাতাটা পায়, ভালো। তো আমি বলছি তাহলে তো ভালো ছেলে। আমার মা তখন সাইড দিক দিয়ে বলছে, আমার মা বলছে এর থেকে ভালো ছেলে আর নাই। ঘটককে বলছে এর থেকে আর একটু ভালো ছেলে দেখো না বাবা। তার 2 সপ্তাহ পরে আর একটা ছেলে নিয়ে এসছে, এসে বলছে ও নদিয়ার অমুক স্কুলের চাকরি করে সরকারি। আমার মা তখন বলছে বেতন কত বাপ? তো যে প্রায় এখন ঢুকেছে তো নতুন 65-র কাছাকাছি। আচ্ছা, তা ঘটক তখন বলছে চাষিমা আপনাকে একটা কথা বলবো, ছেলেটা না গাঁটের নিচে কাপড় পরে, মুখে দাড়ি নাই, আর মাঝে সাঝে দাতা বাবার মাজারে গিয়ে সেজদা করে, কিন্তু চাকরি করে। আমার মা তখন বলছে ও আমার মেয়ে ঠিক করে নিবে, আস্তে আস্তে, অসুবিধা নাই, ওইটাই তো ভালো ছেলে। 65,000 টাকার বেতন দেখে চাকরি দিয়ে দিল। তার বিয়ে হয়ে গেছে। বিয়ে হওয়ার পর আমার বোন তার সঙ্গে গিয়ে সেজদায় লুটিয়ে পড়লো কোন এক মাজারে। আল্লাহ তাআলা বলছে আলাউ কানু উলি কুরবা, তুমি মুমতাজিল তোমার বোনের জন্য আর কিয়ামত পর্যন্ত ক্ষমা চাইতে পারবে না। ওই জন্য বলছি অন্তত বেটির বিয়ে দিতে গেলেও দেখবেন যে তারা বড় কোনো শিরিকের সঙ্গে যুক্ত নেই তো। কারণ আপনার বেটি হাতছাড়া হয়ে যাবার পরে আল্লাহর ঘোষণা ওয়ালাউ কানু উলি কুরবা, ও তোমার নিকট আত্মীয়, তোমার বেটি, তবুও যদিও বড় কোনো শিরকের ভিতরে যদি লিপ্ত থাকে তাহলে তার জন্য আর ক্ষমা প্রার্থনা করা চলবে না। আপনি কিয়ামতের আগের দিন পর্যন্ত যদি আল্লাহ আপনাকে হায়াত দেয়, আপনি হাত তুলে বলতে পারবেন না যে আল্লাহ আমার বেটিকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ আমার বেটিকে তুমি মাফ করো, এ কথা বলার আপনার সুযোগ নাই। এত বড় পাপ। এই দেখুন আপনাকে আর একটা হাদিস শোনাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন লোকের একটা গ্রুপ এসেছে, এসে বলছেন আল্লাহর নবী আমাদের 10 জনকে আপনি বাইয়াত গ্রহণ করেন, অর্থাৎ ইসলামের ভিতরে নিয়ে নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জনকে ইসলামের ভিতরে নিলেন, একজনকে ছেড়ে দিলেন। তো এই 9 জন তখন বলছেন আল্লাহর নবী আমরা তো 9 জন নয়, আমরা 10 জন। আমাদের 9 জনকে আপনি ইসলামের মধ্যে নিলেন আর একজনকে ছেড়ে দিলেন কেন? আল্লাহ রাসূল বলছেন দেখো ওর গলাতে একটা তাবিজ লটকানো আছে, ওই জন্য ওকে ছেড়ে দিলাম। ও যতক্ষণ না পর্যন্ত এটা না খুলে আসবে ততক্ষণ ও ইসলামে প্রবেশ করতে পারবে না। তার মানে আল্লাহ রাসূল বোঝাতে চাইছেন একটা গ্লাসের তলাতে যেমন ফুটো করে দিলে উপরে পানি ঢাললে যতই পানি আপনি দেন ওই গ্লাসে পানি দাঁড়ানো কখনোই সম্ভব নয়। আল্লাহ রাসূল বোঝাতে চাইছেন ওর ঈমানে ছিদ্র আছে, ওর এখানে লা ইলাহা দিলেই ছিদ্র দিয়ে চলে যাবে, ছিদ্র দিয়ে চলে যাবে। লা ইলাহা কলেমা ওর কাছে টিকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে একটা জিনিস আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। কোন মানুষ যদি হাতে কিছু আটকে দেয়, লটকিয়ে দেয়, তাহলে সেটা কি হয়? শিরক হয়। আমি মাঝে সাঝে অবাক হই, আর যুবক ছেলে লাল সুতো হাতে বেঁধে ঘুরছে। জিজ্ঞাসা করছি কোথাকার সুতো এটা? বলছে আজমির শরীফের। তা আজমির শরীফের তা কি হয়েছে? আজমিরে কি জুট মিল আছে? হুগলির জুট মিলে তৈরি হয়, ওই দড়িতে কুকুরে পেচ্ছাপ করে, আর ওই মাল রং করে চলে যাচ্ছে আজমির, আর বরকতে সুতো হয়ে বাড়ি আসছে। কি বলছি বুঝতে পারছেন না? কি আশ্চর্য ব্যাপার! কোন জিনিস লটকানো কি ইসলামে চলবে না। ছোটবেলা থেকে আমরা শুনেছি ডাক্তার বলেছে আপেল খেলে নাকি শরীরে রক্ত হয়। ডাক্তার বলেছে তা আপেল খেলে রক্ত হয়। কেউ যদি আপেল যদি বগলে বেঁধে ঘোরে কাজ হবে? বেদানা খেলে ডাক্তার বলেছে নাকি শরীরে রক্ত হয়, তা বেদানা কেউ যদি গলায় বেঁধে ঘোরে হবে কিছু? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আল্লাহ বলছে কোরআন অবতীর্ণ করেছে এই কারণে এতে মুমিনদের অনেক কল্যাণ রয়েছে, আরোগ্য রয়েছে মুমিনদের। আর এই আরোগ্য খুঁজে পাবে কোথায়? তেলাওয়াতে কোরআন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে এর ভিতরে আরোগ্য সন্ধান করতে হবে। এটা বেঁধে দিয়ে বুকে বেঁধে নিয়ে হাতে জড়িয়ে নিয়ে কোমরে বেঁধে দিয়ে এটা চলবে না। তেলাওয়াত করুন, বেশি বেশি করে কোরআন কি করুন,
তেলাওয়াত করুন। আজকে বড় দুঃখ লাগে যে কোরআন কিছু কিছু ইবাদত আছে যেগুলো অনুষ্ঠানে পরিণত হয়েছে, অনুষ্ঠান, তাই না? যেমন সালাত 5 ওয়াক্ত ফরজ, ফরজ না ফরজ, এইটা একটা অনুষ্ঠান হয়েছে। কি অনুষ্ঠান? জুম্মার দিনে। জি হ্যাঁ হ্যাঁ, জুম্মার দিনে অনুষ্ঠান। দুই দুই কোরআন তেলাওয়াত দৈনন্দিন জীবন যাপন এটা রাখা দরকার ছিল। আমরা একটা অনুষ্ঠান করেছি। কবে সে শবে বরাত আসবে, কবে রমজান মাস আসবে, কবে কার বাপ মরে যাবে, কবে কার মা মরবে, হ্যাঁ, এই জন্য কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত আল্লাহু আকবার। মক্কা মদিনায় দেখেছি একটা একটা মসজিদে 200, 500, 1000 করে কোরআন রাখা আছে। নামাজ পড়ার পরেই লোক কোরআন তেলাওয়াত করছে। আর আমাদের মসজিদে আছে? আছে নাই। আর যদিও বা আছে তা সে কানা মানুষের হাতে লাঠি থাকার মতো। যদিও বা আছে, পড়তে জানে না মুসল্লিরা। কি বললাম বুঝলেন? আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত করবেন। তেলাওয়াতের মাধ্যমে যত উপকারিতা রয়েছে, যত কল্যাণ আপনি বরকত চাইছেন সাংসারিক জীবনে, সমস্ত কল্যাণ কোরআন তেলাওয়াতের মধ্যে রয়েছে ইনশাআল্লাহ। তেলাওয়াত করুন বেশি করে। আল্লাহ, শিরক বড় পাপ, ভয়ঙ্কর পাপ। তুমি এই শিরক থেকে আমাদেরকে বাঁচাও, বলুন আমিন। আমিন আমিন।